হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ইয়েট আনাদার ভ্লগ। তো এটা হচ্ছে আমাদের কলকাতার BITM, ঠিক আছে। এখন আমি ফার্স্ট টাইম গেছিলাম অ্যান্ড আমার ভীষণ ভালো লেগেছিলো। দেখো জ্যোতি বসু এটা ইনঅগারেট করেছিল, সেটাও লেখা আছে। আর সামনেটাতে এত সুন্দর একটা সিস্টেম না, কল দিয়ে জল পড়ছে, বাট তোমরা কোনো পাইপ পিছন দিকে দেখতে পাবে না। আর এইটাও বেশ সুন্দর জলের ভাড়েতে না ঘুরছে। পুরোটাই আমি চেষ্টা করেছি দেখানোর, বাট পুরোটা আমি নিজেই শেষ করতে পারিনি একটা দিনে, তো তোমাদের কী করে দেখাবো। দেখো ভেতরে ঢুকে পড়েছি। ভেতরে ঢুকে আমরা অনেকগুলো শো ছিল আমাদের। তো ফার্স্টে একটুখানি ভেতরটা তোমাদের দেখাচ্ছি যে এইরকম ভেতরটা। অ্যান্ড এটা তোমার হচ্ছে সম্ভবত ফিজিক্স ল্যাব বা কিছু হবে, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। তারপর আমরা ঢুকবো হচ্ছে কোল মাইনে। এই কোল মাইনটায়, কোল মাইনের ভেতরটা জাস্ট দুর্দান্ত। তবে হ্যাঁ, ওখানটা একটু অন্ধকার। সবাই অবশ্যই গেলে বাচ্চাদেরকে নিয়ে যেও, কারণ বাচ্চারা ভীষণ এনজয় করবে, অনেক কিছু শিখতে পারবে। আর ফার্স্ট আমরা 3D শো দেখেছিলাম, বাট 3D শোটা অ্যাকচুয়ালি এখানে নেই, কারণ 3D শোটা রেকর্ড করতে দেয়নি। তো তোমরা ওটা ওখানে গেলে দেখতে পাবে। আর এখানে কিভাবে কয়লা দিয়ে কাজকর্ম হতো, কিভাবে এত পরিশ্রম করতো, সবটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। এটার কোনো ফুল ব্লগ আসেনি, কাজেই ফুল ব্লগ আর কিছু আসবে না। এটাতেই দেখো আমি চেষ্টা করি তোমাদের জন্য সবটা শেয়ার করার। আর কয়লা কী করে কেটে কেটে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হতো, কী রকম কী মেশিন থাকতো, তার সবকটারই একটা ছোট ছোট ডেমো মানে এটা হতে পারে, বলতে পারো, একদম ওখানে করে রেখেছে। কতজন মিলে কাজ করছে জাস্ট দেখো। মানে সত্যি কথা বলতে এইগুলো তো আমরা কেউই জানি না, কারণ পুরোনো দিনে কী হয়েছে না হয়েছে কেউ জানি না। তো এখানে আমাদের সব স্টুডেন্টরাও গেছে, আর আমি অনেকটা পিছনে জায়গা পেয়েছি, কারণ আমি সবাইকে আর কি করে যাচ্ছিলাম, তো পিছন হয়ে গেছি আমি প্রচণ্ড। বাট চেষ্টা করছি তাও যাতে পুরোটা আমি তোমাদের জন্য রেকর্ড করতে পারি। আর ওইখানে দেখো, ওইখানে উনি বোঝাচ্ছিলেন যে কিভাবে কয়লা কেটে কেটে বার করা হতো, কিভাবে কি করা হতো। ওইখানে মেশিন দেখো চালিয়েছে, ওটা কিন্তু ডেমো মেশিন, ঠিক আছে, এটা অরিজিনাল মেশিন নয়। এটা জাস্ট দেখানোর জন্য যে এইভাবে সমস্ত কাজকর্ম হতো, কারণ অরিজিনাল মেশিনগুলো আরও বড় বড় হতো শুনেছি, তো সেই জন্য। আর ওখান থেকে মানে কোল মাইনটাতেই না প্রচণ্ড টাইম লেগেছে আমাদের ঘুরতে, কারণ প্রচণ্ড বড় কোল মাইন। বাট ওনারা বললেন যে এত ছোট কোল মাইন হতো না, আরও বড় বড় হতো। তো সেই তুলনায় মানে আমরা জাস্ট দেখেছি, দেখতে তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই তোমরা এটা দেখলে বুঝতে পারবে যে প্রথম দিনে কী হতে। দেখো এখানে শেয়ারিং কাটার রয়েছে, মানে কয়লা কাট কী করে হতো সেই সমস্তটা, মানে আলাদা আলাদা সব কটার মেশিন রয়েছে, একটার সাথে একটা রিলেটেড। কিন্তু হ্যাঁ, অনেক মানুষই পরিশ্রম করে একটা জায়গা থেকে কয়লা কাটার জায়গায় নিয়ে যেত। তো মানে সবটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, পরবর্তী পার্টগুলো দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরপরে দেখো একটা ভিডিও আসবে, ওটাতে নেক্সট পার্ট আছে। থ্যাংক ইউ সো মাচ।